বিদ্রোহীরা ফিরতে চাইছিলেন কোচ বাটলারের তত্ত্বাবধানে মাঠে, কিন্তু তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে স্কোয়াড তৈরি করেছে বাফুফে নারী উইং। তাই সাবিনা সঞ্জিদাদের কোচের বিরুদ্ধে বিদ্রোহের নরম ভাবও যথেষ্ট হলো না তাদের মাঠে ফিরিয়ে নিয়ে যেতে। এই ঘটনার মধ্যে অনেকটা ইউ-টার্ন নিয়েছেন নারী উইংয়ের প্রধান কিরণ। রোববার জানিয়েছেন মহিলা দলে কোচের নিয়োগে তাদের সুপারিশ কানে নেয়নি বাফুফে প্রধান। নিলয় মজুমদারের রিপোর্ট। নারী ফুটবলারদেরকে ঘিরে তৈরি হওয়া জটিলতা সমাপ্তির দিকে। অনর অবস্থা থেকে এখন অনেকটাই নরম সাবিনাদের সুর। যদিও এখন এই মাঠে ফেরা হচ্ছে না তাদের। সংযুক্ত আরব আমিরাতে যে দল পাঠানো হচ্ছে সেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 ফুটবলারকেই বিবেচনায় রাখেনি টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ দল আরব আমিরাত থেকে 2টি প্রীতি ম্যাচ খেলে ফেরার পর তাদের সঙ্গে নতুন চুক্তিতে যেতে পারে নারী উইং। সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে। যে কেউ যেন যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে, সব কেউ কারো প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিং এ ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে। বাটলারের নিয়োগে নারী উইংয়ের সুপারিশ গ্রহণ করা হয়নি বলে এদিন নিজের পুরনো অবস্থান থেকে অনেকটাই ঘুরে গেছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। যতভাবে সম্ভব, একদিন না সেভারেল টাইম তাদের সাথে আমরা বসেছি এবং আলোচনা করেছি এবং এটা নিরসনের চেষ্টা করেছি। পরবর্তীতে আমি হায়ার অথরিটিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে ইনফর্ম করেছি যে মেয়েদের সাথে কোচের কি সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি এবং এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। বাটলার তো ভালো কোচ, বলার অপেক্ষা রাখে না, তো তারা মনে করেছেন যে টিমের জন্য একটা ভালো কোচ দরকার, তারা নিয়োগ দিয়েছেন। সাবজয়ী 18 ফুটবলার ছাড়া যে 37 জন ফুটবলার অনুশীলনে ছিলেন তাদের মধ্য থেকে খুব তাড়াতাড়ি দল ঘোষণা করবে বাফুফে। যদিও কোচ ইস্যুতে কিরণের মন্তব্য বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের অস্বস্তিই বাড়াতে পারে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।